মাঝরাত হঠাৎ চারদিক ঘিরে ফেলে যৌথ বাহিনী, গেট ভেঙে ঢুকে পড়ে বাড়ির ভেতর। বিএনপি নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এনামুল হক মোল্লা দৌড়ে লুকিয়ে পড়েন পানির ট্যাঙ্কের ভিতরে, কিন্তু শেষ রক্ষা হলো না। সেনা সদস্যরা তাকে সেখান থেকেই বের করে আটক করে। আর উদ্ধার করা হয় পিস্তল, গুলি থেকে শুরু করে ওয়াকিটকি, ইলেকট্রিক শকার, ব্যাটন, হ্যামারগান, যেন এক গোপন অস্ত্রাগার। গাজীপুর ৩ আসনের এই আলোচিত স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লা, যিনি বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, পোস্টার ব্যানারে এলাকা ভরিয়ে দিয়েছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা, আর তার ঠিক পরদিন রাতেই এই রুদ্ধশ্বাস সেনা অভিযান। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ২:৩০টায় শ্রীপুরের বরকুল গ্রামে তার বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। পরে এনামুলের স্বীকারোক্তিতে আরো ৬ সহযোগীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি ও একাধিক অস্ত্র। কিন্তু এনামুলের পরিবার বলছে, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৩ থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর বক্তব্য পুরো উল্টো। তিনি বলছেন, এনামুল একজন চিহ্নিত সন্ত্রাসী। ২০০১ সালেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ২০১৭ সালে এনামুল নিজের নাম বদলে সৌদি আরব পালিয়ে যান। পাসপোর্টে নাম ছিল আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্মি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মিসফালা শাখা বিএনপির সভাপতি। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।